নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বলছি পিঙ্কিস কিচেন থেকে। আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদে বেগুন বাহার রেসিপি নিয়ে। নিরামিষের দিনে বেগুন বাহার থাকলে আর বিশেষ কিছুর প্রয়োজন হয় না। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রতিদিন এইরকম নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন। বেগুন বাহারের জন্য টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দই অ্যাড করার পর আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিলাম। এইভাবে আমি মিনিট 2-3 মশলাটাকে একটু কষিয়ে নেব। আপনারা ভাববেন না যে মশলা কষাচ্ছি বলে তিতো হয়ে যাবে, সর্ষে যেহেতু। সর্ষে একদম তিতো হবে না। আমি যেইভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবেই করুন। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, সর্ষেটা পারলে আলাদা বাটবেন। আলাদা বাটলে কী হয় সুবিধা, সর্ষে যে ছিবড়েটা থাকে সেই কালো অংশটা আপনারা ফেলে দিতে পারেন। এবার আমি সামান্য চিনি অ্যাড করব, কারণ আমি টক দই দিয়েছি, তাই আমি সামান্য চিনি একটু অ্যাড করছি। এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার আমি 2-3 মিনিট বেগুনটাকে আমি ফুটতে দেবো, কারণ বেগুনটা একটু যদি না ফোটে তাহলে বেগুনের মধ্যে মশলা ঢুকবে না, আর মশলা না ঢুকলে বেগুনটা অতটা খেতে ভালোও লাগবে না। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, এই চেরা কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে। এবার আমি নামাবো। বেগুন বাহার আমার কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা ঠিক আমি যেইভাবে করলাম এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদেরও আমার রান্না পছন্দ হবে।